মুহররম মাসে এবং আশুরা উপলক্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইরানে বেশি হয়, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহররম এবং আশুরা উপলক্ষে কতিপয় প্রচলিত বিদআত রয়েছে। এক নম্বর বিদআত হচ্ছে ঢোল তবলা বাজানো এবং লাঠি খেলার আয়োজন করা। অনেক দেশে হয় না, ঢোল তবলা বাজানো হয়, এরপরে লাঠি খেলার আয়োজন করা হয়, এটি বিদআত। তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা, এটি বিদআত। তাজিয়া মিছিল বের করা, অনেকে দেখবেন যে তাজিয়া তৈরি করে সেটাকে ঘরের ভেতরে নিয়ে মিছিল করে, এটি বিদআত। মুহররমের 10 তারিখে কালো জামা কাপড় পরিধান করা এবং কালো পতাকা নিয়ে মিছিল বের করা, এটিও কি সুস্পষ্ট বিদআত। আরেকটি বিদআত হচ্ছে মুহররমের প্রথম 10 দিন গোশত মাছ না খাওয়া। অনেক পরিবারের মধ্যে দেখবেন এই আমলটি রয়েছে যে মুহররম মাস যেহেতু শুরু হয়েছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গোশত মাছ খাওয়া যাবে না। কেন? এই দিনে তো আশুরার দিনে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য তার সম্মানে আমরা গোশত মাছ খাবো না, এটিও কিন্তু সুস্পষ্ট বিদআত। এরকম কোনো নিয়ম ইসলামে নেই। এরপর আরেকটি বিদআত হচ্ছে মুহররমের প্রথম 10 দিন মাটিতে ঘুমানো। তারা খাটের উপরে চৌকিতে ঘুমায় না, বরং মাটির ভেতরে ঘুমায়। মুহররম উপলক্ষে কাওয়ালি, জারি বা মুরসিয়া গাওয়ার আসর বানানো, এই যে অনুষ্ঠানগুলো করা হয় এগুলো সম্পূর্ণ সুস্পষ্ট বিদআত এবং গৃহীত কাজ। শোক দিবস পালন করা, এটিও বিদআত। আমরাও কিন্তু অনেকে শোক দিবস পালন করি না?